بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক আমাদের সবাইকে দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, গত জুমাতে আমরা বাংলাদেশে প্রচলিত জাতীয়ভাবে উদযাপিত একটি দিবস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। শবে বরাত সম্পর্কে আমরা বিস্তারিত কথা ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসের দৃষ্টিতে এই দিবসটাকে উদযাপন করা কতটুকু অনুমোদন ইসলাম দিয়েছে সে ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলেছিলাম। যদিও আজকে দিবাগত রাতে আমাদের দেশের মানুষেরা এত আলোচনা শোনার পরেও তারা জাতীয়ভাবে এই দিবসটিকে উদযাপন করছে বা করবে। যাই হোক, আজকে একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই যে ব্যাপারে আলোচনা করার চিন্তা আমার ছিল না। আমি রমাদান আমাদের সামনে আগত, রমাদানের উপর চিন্তা করেছিলাম যে আজকের জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু গত রাতে আমি রাত 2টার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে নিজের কাছ থেকে যা দিয়েছেন আমি চাই নাই আমার সুস্বাস্থ্য, আমার শরীর, আমার চিন্তা, আমার চেতনা, আমার সুযোগ, আমার সমৃদ্ধি, আমার অর্থনৈতিক অবস্থা, আমার সামাজিক অবস্থা, এই সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা তাকাসুরে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন আমি তোমাদের সমস্ত নিয়ামত সম্পর্কে আমি জিজ্ঞেস করব, তোমরা জিজ্ঞাসিত হবে। সেই কিয়ামতের দিনে এই দুনিয়ায় যত নিয়ামত তোমাদেরকে দিয়েছিলাম, নিয়ামত, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে এবং আপনাকে জিজ্ঞেস করবেন। তাহলে আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সুস্বাস্থ্য দান করেছেন এটি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানা। আমার কাছে এটি হচ্ছে আমানা। আমানাটা কেমন? আমানা হচ্ছে এমন জিনিস, আমার কাছে ধরেন
50,000 টাকা আছে, আমি এটি আপনাকে বললাম, ভাই আমার এই টাকাটা তুমি রাখো, আমি কিছুদিন পরে এসে তোমার কাছ থেকে সেটি নিয়ে নিব। তাহলে এই যে 50,000 টাকা আমি দিয়ে আসলাম, আমার নির্দিষ্ট সময় পরে যখন আমার টাকার দরকার হবে, তখন আপনাকে গিয়ে বললাম, ভাই আমার টাকাটা দেন। তখন আমি টাকাটা যেমন দিয়েছিলাম আপনি আমাকে হুবহু ওই টাকাটা ফেরত দিলেন, তাহলে আপনি আমানা রক্ষা করলেন। আপনি আমানা রক্ষা করলেন। আর যদি ওইভাবে দিতে না পারেন, তাহলে আপনি আমানাতের খেয়ানত করলেন। আবার ধরেন একজন ভদ্রলোক গ্রামে একটি বাড়ি নির্মাণ করতে যাচ্ছে, ওই বাড়ি নির্মাণের জন্য একজন লোক দরকার, যিনি নিয়মিত এইখানকার যে শ্রমিকরা আছে তাদেরকে কাজ বুঝিয়ে দিবে, তাদের কাজের দেখাশোনা করবে। তো বাড়ির যিনি মালিক তিনি শহরে চলে গিয়েছেন, তাকে বলে গেলেন যে তোমার দায়িত্ব হচ্ছে এই কাজ কতটুকু সুন্দর করে সম্পাদন করা হয় এই ব্যাপারে তুমি খেয়াল রাখবে। তাহলে তার দায়িত্ব যতটুকু, এই দায়িত্বটুকু তার জন্য আমানা। নির্দিষ্ট সময়ের পরে মালিক তার কাছ থেকে হিসেব নিবে সে তার আমানা কতটুকু রক্ষা করেছিল। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে দুনিয়ায় বসবাসের জন্য যে একটি লম্বা হায়াত দিয়েছেন, আমাদের চোখে এটি লম্বা, এটি আমার এবং আপনার জন্য আমানা। আমাকে যে সুস্বাস্থ্য দিয়েছেন, এটি আমার এবং আপনার জন্য আমানা। আমাকে যে অর্থনৈতিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাবলম্বী করেছেন, এটি আমার এবং আপনার জন্য আমানা। যাবতীয় নেয়ামত আপনার জন্য আমানা। আপনার দুটি হাত আপনার জন্য আমানা, আপনার দুটি চোখ আপনার জন্য আমানা। এই আমানা যদি আপনি রক্ষা করতে পারেন, তাহলে কিয়ামতের দিন আপনি আপনার পুরস্কার পাবেন। আর এই আমানা যদি আপনি রক্ষা করতে না পারেন, তাহলে আপনি কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে যে আমানা দিয়েছেন, এই আমানার রক্ষণাবেক্ষণ আমি এবং আপনি কতটুকু করতে পারছি। গত রাত 1:15টার দিকে কিংবা 1:15টার একটু পরে হবে, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করে খুব জোরে আওয়াজ হলো, অনেক মানুষের চিৎকার। আমার ঘুম ভেঙে গেল তাদের চিৎকারে। আমি ভেবেছিলাম হয়তো আমার বাড়ির আশপাশে কোথাও আগুন লেগেছে বা কোনো রকমের দুর্ঘটনা ঘটেছে, না হয় মানুষের এত জোরে চিৎকার হওয়ার কথা না। পরক্ষণেই মনে হলো যে আওয়াজটা অনেক জোরে একসাথে হয়ে থেমে গিয়েছে। আমার মনে হলো যে আজকে রাত্রে তো সারা বিশ্বের মানুষ বিশ্বকাপের খেলা উপভোগ করছে, হয়তো গোল হয়েছে, এই কারণে তারা সবাই একসাথে চিৎকার দিয়ে উঠল। এই যে আমাদের সমাজের মানুষের সময় যে একটি আমানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে এবং আপনাকে একটি সময় বেঁধে দিয়েছেন, এই সময়টি আমার এবং আপনার জন্য যে আমানা, সেই আমানাটা কি আমরা রক্ষা করতে পারছি? আমাদের দেশের মানুষেরা, আজকে আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, এমন বাড়ি খুব কম পাবেন যে বাড়িতে হয় বিভিন্ন দেশের ফ্ল্যাগ টানানো আছে, বিভিন্ন দেশের পতাকা উঠছে ওই সমস্ত বাড়ির ছাদে, জানালায়।
আঙ্গিনায়, সবখানে, যেখানে আপনি যাবেন, বাংলাদেশের গ্রাম, পাড়া, মহল্লা, কোথাও বাকি নাই, নানান রকমের, নানান রঙের ফ্ল্যাগ মানুষ উড়াচ্ছে। এই যে প্র্যাকটিস আমরা করছি, এই দুনিয়ার মানুষেরা নিজেদের স্বার্থ যেখানে নাই সেখানে কেউ কাজ করতে চায় না, কিন্তু আমরা কোন স্বার্থে আমাদের গুরুত্বপূর্ণ সময়, আমাদের মেধা, আমাদের চিন্তা, আমাদের শক্তি এবং সর্বোপরি আমাদের পয়সা ব্যয় করছি, কোন স্বার্থের জন্য? যে খেলাধুলা নিয়ে এই দুনিয়ার মানুষেরা, যে কুফফার শক্তি যারা আছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানতে নারাজ, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা এ জাতীয় কাজে ইনভলভ থাকতে পারে, এটা অস্বাভাবিকের কিছু না। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে দাঁড়াতে হবে, উপস্থিত হতে হবে আল্লাহর সামনে, এবং আমার জীবনের যাবতীয় কার্যাবলীর হিসেব আমাকে দিতে হবে, এই চিন্তাটুকু আমরা যারা পোষণ করি, তাদের সময় পাস, তাদের সময় অতিবাহিত করা, তাদের অর্থ ব্যয় করা, তাদের মেধা, চিন্তা, চেতনা খাটানো কোন পথে হবে, যে ব্যক্তির কাছে এতটুকু ক্লিয়ার যে আমার সব কিছুর জবাবদিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে, ওই ব্যক্তি কি করে এই সমস্ত কাজে সমর্থন যোগায় এবং নিজের অর্থ খরচ করে, নিজের সময় ব্যয় করে ওই সমস্ত কাজকে প্যাট্রোনাইজ করছে, আমাদের বুঝে আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তান তার পা সামনে আগাতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ না পর্যন্ত সে না দিবে। আন উমরিহি ফিমা আফনাহু, তার সুদীর্ঘ জীবন সে কোন কাজে ব্যয় করেছে, এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, এরপরে তার যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছিল। গোটা জীবনের হিসেব নেওয়ার পরও যৌবনকালের হিসেবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি আপনার কাছ থেকে আদায় করবেন। যৌবনকালের চেতনা কি ছিল, যৌবনকালের চিন্তা ভাবনা কি ছিল, যৌবনের কর্মকাণ্ড কি ছিল, এই ব্যাপারে আপনাকে এবং আমাকে আল্লাহর কাছে হিসেব দিতে হবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, এবং সে কোন উৎস থেকে সম্পদ উপার্জন করেছিল এবং কোন উৎসে ব্যয় করেছিল। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, গত রাতে মুসলিম নামধারী ভাইয়েরা, বোনেরা, যারা রাত 12টা থেকে শুরু করে 4টা পর্যন্ত টেলিভিশনের পর্দার সামনে বসা ছিলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, এই 4 ঘন্টার সময় সম্পর্কে তুমি হিসাব দাও, তাহলে কি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থ হিসেব দিতে পারবেন? পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিজ্ঞেস করেন যে তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিকে আমি তোমার মতো টাকার মালিক করি নাই, তোমার চেয়ে জ্ঞানী ব্যক্তিকে তোমার মতো আমি সম্মান দেই নাই, তারপরেও তুমি তোমার চিন্তা ভাবনা থেকে এবং তোমার অর্থ থেকে তুমি বিভিন্ন দেশের ফ্ল্যাগ কিনে তোমার বাড়ির ছাদে উড়িয়েছ, এই ব্যাপারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করেন, তাহলে একজন মুসলিমকে এটির সদুত্তর দিতে পারবে? পারবে না।
আফসোসের ব্যাপার হচ্ছে আমরা আজকে মুসলিমরা অমুসলিম দেশগুলোকে এমনভাবে সাপোর্ট করে যাচ্ছি, মনে হচ্ছে যে মুসলিম দেশে জন্মগ্রহণ করে হয়তো ভুল হয়েছে। আজকে আপনি যেই খেলাধুলাকে সাপোর্ট করছেন, সমর্থন দিচ্ছেন এবং এটিকে প্যাট্রোনাইজ করছেন, মানুষের সামনে আলোচনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আলোচনা, পর্যালোচনা এবং এই যে লম্বা সময় আপনি ব্যয় করছেন, অর্থ ব্যয় করছেন, এটির জবাব আপনি দিতে পারবেন না। প্রিয় ভাইরা, এই যে 12ই জুন থেকে যে খেলা শুরু হলো, আগামী মাসের 14 তারিখ পর্যন্ত সম্ভবত চলবে। প্রায় 32টি দেশ সেখানে প্রতিযোগিতার জন্য নেমেছে। এই যে খেলাধুলা, ইসলাম খেলাধুলাকে নিষেধ করে নাই। মনে রাখবেন, হারামটা দু রকমের, একটি হচ্ছে আসলগতভাবে হারাম, আরেকটি হচ্ছে অর্জিত হারাম। আসলগতভাবে হারাম কোনটা? যেমন শূকরের গোশত, শূকরের গোশত এটা আসলগতভাবে হারাম, মূলগতভাবে হারাম। আপনি যতই প্রক্রিয়া করেন, শূকরের গোশতকে আপনি হালাল করতে পারবেন না, এটি আপনার জন্য হারাম, সব অবস্থায় হারাম। আর অর্জিত হারাম কোনটা? যেমন মনে করেন আপনার গাছের আম, এটি কি হারাম না হালাল? হালাল। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি কারো বাড়ি থেকে বা কারো দোকান থেকে আম চুরি করে নিয়ে আসে, তখন এই আম খাওয়া তার জন্য হালাল নাকি হারাম? হারাম। তাহলে এটি মূলগতভাবে হালাল ছিল, কিন্তু পদ্ধতিগত কারণে এটি অর্জিত হারাম হয়ে গিয়েছে। ঠিক খেলাধুলাটা আসলগতভাবে হারাম না। আসলগতভাবে মৌলিকভাবে খেলাধুলা জায়েজ এবং এটা উপকারী। কারণ খেলাধুলা করলে মানুষের শরীরের শারীরিক কসরত হয়, শারীরিক ব্যায়াম হয়, যাতে করে তার শরীর সুস্থ থাকে। এই সুস্থ শরীর নিয়ে সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জন্য সালাত আদায় করবে, প্রয়োজনে কুফফারদের সাথে যুদ্ধ করে এই সবল শক্তি, এই সবল শরীর নিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করে সে আল্লাহর জন্য তার প্রাণটাকে উৎসর্গ করবে। এটি হচ্ছে খেলাধুলার উদ্দেশ্য। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যে এই খেলা আজকে ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে, ওই খেলার উদ্দেশ্য কি এই যে এই খেলাধুলা করে তাদের শারীরিকভাবে তারা তাদের শারীরিক শক্তি বাড়াবে, শরীরকে সক্ষম করে তুলবে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করে নিজের প্রাণ বিসর্জন দেওয়া যায়? এই উদ্দেশ্যে কি সেখানে খেলাধুলা চলছে? কাল্লা ওয়া হাসা, নেভার এভার, হতেই পারে না। এই উদ্দেশ্য ওই খেলার মধ্যে নাই। তাহলে এই যে পদ্ধতির পরিবর্তন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে খেলাধুলাকে জায়েজ করেছেন, সে কারণে বর্তমানের খেলাধুলা পরিচালিত হচ্ছে না। তাহলে খেলাধুলাটা কেন পরিচালিত হচ্ছে? এখানে খেলাধুলা পরিচালিত হচ্ছে পয়সা উপার্জনের জন্য, সুনাম সুখ্যাতি করানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এখানে নাই। এরপরে আসুন, আপনি বলতে পারেন যে আমি শুধু খেলা দেখব, এতে আমার অসুবিধাটা কোথায়? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটি এক্সাম্পল বলতে চাই। মনে করেন একজন ভদ্রলোক ভালো মানুষ ছিলেন, আস্তে 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 তার চরিত্র নষ্ট হয়েছে। সে 100 জন মেয়েকে ধর্ষণ করেছে। করার পরে সে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছে, উৎসব
তৈরি করেছে, উৎসবের দিন নির্ধারণ করেছে যে আমি আজকে 100 জন মেয়েকে আমি রেপ করতে পেরেছি। এটির আনন্দ ঘন একটি মুহূর্তেও আমি মানুষের সামনে দেখাতে চাই যে আমি একজন বীর, আমি একজন সুপুরুষ, আমি একজন শক্তিশালী পুরুষ। ওই রকম অনুষ্ঠান ধরেন টেলিভিশনে লাইভ দেখানো হচ্ছে, ইন্টারন্যাশনাল ভাবে এটি লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে। এখন আপনি বলতে পারেন আমি ওই অনুষ্ঠানটুকু দেখব। এই অনুষ্ঠানটুকু দেখার মানে কি? ওই ভদ্রলোক আগে উনি ছিলেন, এই লোক যে কাজটি করেছে, 100 জন মা বোনের ইজ্জত নষ্ট করেছে, 100 বার 100 জন মা বোনের ইজ্জত নষ্টের যে শাস্তি সেটি তার জন্য প্রাপ্য হয়েছে। আর ওই ব্যক্তিকে সারা বিশ্বের মানুষ সাপোর্ট করছে, তার এই আনন্দঘন উৎসব টেলিভিশন চ্যানেলগুলো লাইভ প্রচার করছে। আর আপনি যদি সেই অনুষ্ঠানকে সাপোর্ট করেন, তার মানে কি এই নয় ওই ব্যক্তির কার্যাবলীকেও আপনি সাপোর্ট করছেন? অবশ্যই অবশ্যই। আপনার এই প্রোগ্রামে উপস্থিত হওয়া মানে হচ্ছে আপনি তার যাবতীয় কাজকে অনুমোদন দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ একটি হাদিস বলেছেন যে সারা বিশ্বের মধ্যে কোনো একজন মুসলিম বা অমুসলিম যাই হোক, একজন মানুষ যখন একটি ভালো কাজ করবে, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেকজন মানুষ দুনিয়ার অপর প্রান্তে থেকে সেটিকে সাপোর্ট করবে, ওই ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পাবে তার একটি অংশ তিনি সাপোর্ট করার জন্য পাবেন। পক্ষান্তরে দুনিয়ার এক প্রান্তে একজন ব্যক্তি যদি একটি অবৈধ কাজ করে, মানবতা বিরোধী কাজ করে, একটি খারাপ কাজে লিপ্ত হয়, আর দুনিয়ার অপর প্রান্ত থেকে যদি একজন ব্যক্তি সেটিকে সাপোর্ট করে, তাহলে ওই ব্যক্তির গুনাহের একটি অংশ সে ঘরে বসে থেকে পাবে। তাহলে ওই ব্যক্তির প্রোগ্রাম আন্তর্জাতিকভাবে প্রচার করা হলেও আমি এবং আপনি একজন মুসলিম হিসেবে ওই প্রোগ্রামে উপস্থিত হওয়া, সেটিকে সমর্থন করা আমার এবং আপনার জন্য জায়েজ হবে না। যদি আমি এবং আপনি করে থাকি, তাহলে মনে রাখবেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আপনি বলতে পারেন ওখানে মন মাতানো অনুষ্ঠান হবে, আমি শুধু অনুষ্ঠানের মজাটুকু নিব। আপনি যদি অনুষ্ঠানের মজাটুকু নিতে যান, তাহলে আপনি কিন্তু তাকে সাপোর্ট করলেন। এই সাপোর্টের যে গুনাহ, সেটি আপনার আমলনামায় ঘরে বসে থেকে লেখা হবে। অনুরূপভাবে আজকে আন্তর্জাতিকভাবে যে খেলা পরিচালিত হচ্ছে, ব্রাজিলে যে খেলা পরিচালিত হচ্ছে, আপনি যদি সতর্ক মুসলিম নাগরিক হয়ে থাকেন, পত্রপত্রিকা পড়ার যদি অভ্যাস আপনার থাকে, মিডিয়াতে যদি খবর আপনি শুনে থাকেন, তাহলে এটি আপনার কাছে অজানা নয় যে 15 লক্ষ পতিতা এই ব্রাজিলের অলিগলিতে অবস্থান করছে। এই বিশ্বকাপের দর্শনার্থী যারা আছে তাদেরকে মনোরঞ্জন করার জন্য, তাদেরকে দৈহিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য তারা ব্রাজিলের অলিগলিতে আনাচে কানাচে হাঁটাচলা করছে, দিবালোকে, প্রকাশ্যে, অগোচরে না। তাহলে আপনি আজকে এই অনুষ্ঠানগুলোকে যদি নিজে থেকে সমর্থন করেন, তাহলে এখানে লক্ষ লক্ষ মানুষ অবৈধ কাজ করে, লক্ষ লক্ষ মানুষ জেনা করে যে শাস্তি তাদের জন্য আছে, আর যে গোনা তারা করছে, এর একটি অংশ আপনার আমলনামায় অটোমেটিক লেখা হবে যদি আপনি তাদেরকে সমর্থন করে থাকেন। নিজের খেয়ে নিজের পরে কোনো বোকা মানুষ এভাবে গোনার বোঝা মাথায় নিতে পারে, এটি আমাদের বোধগম্য হয় না। শুধু তাই নয়, আপনি বলতে পারেন যে আমি শুধু খেলা দেখব, আমি আর অন্য কিছু দেখতে চাই না। আপনি যদি শুধু খেলাটাও দেখতে চান, পত্রপত্রিকার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে
কিছু মহিলাকে ভাড়া করে রাখা হয়েছে, যারা ওই 1.5 ঘন্টা বা 1 ঘন্টা খেলার বিভিন্ন সময়ে তারা অর্ধলঙ্গ হয়ে, নিজেদের শরীরে কাপড় নাই, ওই সমস্ত মহিলারা লক্ষ লক্ষ মানুষের সামনে লজ্জাকে দূরে ঠেলে দিয়ে তারা বিবস্ত্র হয়ে লক্ষ লক্ষ নারী পুরুষের সামনে অবাধে তারা নাচ গান করছে, সেটিও আপনি দেখতে বাধ্য। তাহলে এই সমস্ত খেলাকে আপনি কিভাবে হালাল মানতে পারেন? এই সমস্ত খেলা আপনার জন্য কিভাবে হালাল হতে পারে? বেশি দূরে যাওয়ার দরকার নাই, এত দলিল আদিল্লার দরকার নাই। আপনার বিবেককে শুধু জিজ্ঞেস করে দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের প্রত্যেকটি কাজ লিখছেন ফেরেশতাদের মাধ্যমে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা আমি এবং আপনি যাই করি না কেন সেটি জানেন, তারা লিখছেন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, হে মুসলিম যুবক, তুমি রাত 2টা পর্যন্ত সজাগ থেকে অমুসলিমদের শারীরিক কষ্ট দেখার জন্য আরামের ঘুমকে তুমি হারাম করেছো। তুমি তোমার নিজেকে প্রশ্ন করে দেখো, ওই মুহূর্তকে তুমি তোমার চোখের সামনে এনে ধরো, আর এই মুহূর্তের ব্যাপারে তুমি চিন্তা করো। তোমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত লেখা হচ্ছে তোমার হিসেবের জন্য, তুমি নিজেই যথেষ্ট হবা। তুমি চিন্তা করে দেখো, তোমার এই মুহূর্তটুকু কি ডান দিকের আমল নামায় লেখা হচ্ছে নাকি বাঁ দিকের আমল নামায় লেখা হচ্ছে? আমি অনেক চিন্তা ভাবনা করে, আমি অনেক গবেষণা করে, আমি অনেক ফিকির করে কোনো মতেই এই সময়টুকুকে আমার ডান দিকের আমল নামায় রাখতে পারি নাই। আপনারা কিভাবে পারবেন আমি জানি না। যদি আপনার এই সময়টুকু ডান দিকের আমল নামায় না থাকে, তাহলে অবশ্যই সেটি বাম দিকে চলে যাবে, অর্থাৎ আপনাকে জাহান্নামী করার পেছনে এই সময়টুকু আপনাকে সাপোর্ট দিচ্ছে। তাহলে নিজের খেয়ে নিজের পরে জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য যারা প্রস্তুত আছে, তারা ওই সমস্ত খেলায় উপস্থিত হবে। কোনো একজন মুসলিম ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, জান্নাতকে পাওয়ার আবেগ যার ভেতরে কাজ করে, ওই ব্যক্তি কোনোদিন এই কাজে উপস্থিত হতে পারে না। বলতে পারেন মন চায়, মন তো আমারও চায়, মন তো আমারও চায় আনন্দ ফুর্তি করতে, কিন্তু আমি চাইলেই কি এই কাজটা করতে পারি? আমার মন তো কত কিছুই চায়। তাহলে মন চায় জিন্দিগি যদি আমি এখানে ক্রিয়েট করি, আমার মন যা চাবে আমি তাই করব, এই প্র্যাকটিস যদি আপনি আজকে এখানে করেন, তাহলে আপনি আখিরাতের দিন কিছুই পাবেন না, কিছু পাবেন না, আপনি হেরে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতের ব্যাপারে খুবই বিনয়ী, সলাতকে যারা সুন্দরভাবে আদায় করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনর্থক কার্যাবলী থেকে নিজেদেরকে দূরে রাখে। অনর্থক কাজ থেকে মানুষ, যে সমস্ত মুমিনরা নিজেকে দূরে রাখতে পারবে, তাদের জন্য সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। তাহলে এই যে কাজ যেগুলো হচ্ছে, এগুলো অবশ্যই অনর্থক কাজ। আপনার জীবনের কোনো রকমের অর্থনৈতিক স্বাবলম্বী, অর্থনৈতিক পরিচ্ছন্নতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি কি এই খেলা দেখার মাধ্যমে আসবে? অবশ্যই না। এই খেলা দেখার মাধ্যমে কি আপনার জীবনের 2-4 আনার উন্নতি কোনো মতে হওয়া সম্ভব? কোনোদিন না। তাহলে এটি আপনার জন্য একটি অনর্থক কাজ। একজন মুমিন ব্যক্তি কোনোদিন এই অনর্থক কাজে নিজেকে জড়াতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে বলছেন, ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, মুমিনদের গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তারা কোনো অনর্থক কাজ চলছে এমন জায়গা দিয়ে গমন করে,
এমন জায়গায় দিয়ে চলাফেরা করে, মাররু কিরামা, তারা তাদের নিজেদের সম্মান বজায় রেখে ওই সমস্ত কাজে নিজেরা জড়িয়ে পড়ে না। তাহলে আজকে এই বাংলাদেশের হাজার হাজার মানুষ নিজেদের অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে তারা এই সমস্ত অনর্থক কাজে যুক্ত হতে পারে, কিন্তু একজন প্রকৃত মুসলিম হিসেবে আপনার এই কাজ থেকে বিরত থাকা জরুরি। আপনাকে বিরত থাকতেই হবে যদি আপনি জান্নাতে যেতে চান। আর যদি চিন্তা করেন আমার জান্নাত দরকার নাই, তাহলে আপনি এই সমস্ত কাজে জড়িত হতে পারেন, আপনার জন্য আমাদের আফসোস থাকবে না, কিন্তু আপনি আফসোস করবেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নাজিয়াতে বলছেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান তাগা, আর ওই ব্যক্তির কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা রেখাকে ক্রস করে ফেলেছে। তাহলে আপনি যখন টিভি সেটের সামনে বিশ্বকাপ খেলা দেখার জন্য বসছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বাউন্ডারিকে আপনি ভেঙে দিচ্ছেন, আপনি পর্দা নষ্ট করছেন, আপনার চোখের যে আমানত সেটি আপনি নষ্ট করছেন, আপনি বিধর্মীদেরকে সাপোর্ট করছেন, আপনি নিজের হালাল ইনকাম অবৈধ কাজে ব্যয় করছেন, আপনি জেনাতে লিপ্ত হচ্ছেন, আপনি না চাইলেও আপনার চোখ অসংখ্য খারাপ মহিলাদের দিকে আপনার নজর চলে যাবে। আমি তো এমনটাও শুনেছি, ওই বিশ্বকাপের যে গ্যালারি আছে, ওই গ্যালারিতে এমন কয়েকটি আসন সংরক্ষিত করা আছে যে আসনগুলোতে সারা বিশ্বের সুন্দরী মেয়েরা শুধুমাত্র তাদের বুক এবং লজ্জাস্থান ঢেকে তারা সেখানে তাদের সৌন্দর্য প্রদর্শনের জন্য বসে থাকবে। আর আপনি খেলা দেখবেন, আপনার চোখের সামনে ক্যামেরাম্যানরা সেই মহিলাদের সেই অশ্লীল সেই দৃশ্য আপনার চোখের সামনে ফুটে উঠবে। আপনি একজন সালাত আদায়কারী, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, আপনি কিভাবে সেই দৃশ্য আপনার চোখ দিয়ে দেখবেন? আপনি যদি এই খেলা উপভোগ করতে যান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বাউন্ডারিকে আপনি ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছেন। আর যদি আপনি এই কাজ করেন, আপনার ব্যাপারে কোরআন ঘোষণা করছে ফাআসারাল হায়া ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর সে তো ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিল, দুনিয়ার খাহেশাতকে প্রাধান্য দিল। বন্ধু বান্ধবরা যে স্রোতে চলে যাচ্ছে, আপনিও আপনার নিজেকে সেই স্রোতে আপনি নিজেকে চালিত করলেন, এই দুনিয়াটাকে আপনি প্রাধান্য দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, অবশ্যই এই ব্যক্তির জন্য তার শেল্টার হবে কিয়ামতের দিন, তার আশ্রয় হবে জাহিম নামক জাহান্নাম। একজন মুসলিম হিসেবে আমি এবং আপনি কি জাহিমে থাকবো এটি কল্পনা করা যায়? অবশ্যই না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটি এক্সাম্পল বলছি। আজকে একজন অমুসলিম, একজন মুশরিক, একজন বেদিন, একজন নাস্তিক, একজন মুরতাদ, একজন নাসারা, একজন ইয়াহুদ, সে জাহান্নামে যেতে পারে, কিন্তু আমি একজন মুসলিম হয়ে জাহান্নামে যাব, এটি আমার জন্য অনেক বড় লাঞ্ছনার কথা। আজকে এই গাজীপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটা ছেলে ধরেন ম্যাট্রিক পরীক্ষা দিবে, এখানের একটি স্কুল থেকে সে পরীক্ষা দিয়ে ফেল করলো। আর আমাদের উত্তরায় রাজু কলেজ আছে, যে কলেজ সারা বাংলাদেশের মধ্যে অনেক ভালো রেজাল্ট করে, ওখানে লেখাপড়া করতেও অনেক পয়সা খরচ হয়। ওই রাজু কলেজে পরীক্ষা দিয়ে একটি ছেলে ফেল করলো, যেখানে 500 জন পরীক্ষা দিলে 450 জন গোল্ডেন এ প্লাস পায় কিংবা এ প্লাস পায়, ওখানে এই ছেলেটা ফেল করলো। তাহলে যে ছেলেটা স্কুলে পরীক্ষা, গ্রামের স্কুলে পরীক্ষা দিয়ে ফেল করলো, তার ফেলের লাঞ্ছনা বঞ্চনা অপমান, আর যে ছেলেটা রাজু কলেজে পরীক্ষা দিয়ে ফেল করলো তার লাঞ্ছনা বঞ্চনা কি সমান? অবশ্যই না। যে ছেলেটা রাজুক স্কুলের কলেজের মতো এত ভালো স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে লেখাপড়া করেও ফেল করলো, তার লজ্জা, তার লাঞ্ছনা, তার বঞ্চনা অনেক বেশি একজন গ্রামের স্কুলের ছাত্রের চেয়ে। অনুরূপভাবে আজকে যে সমস্ত মুশরিকরা, যে সমস্ত অমুসলিমরা, তারা আল্লাহর কাছে গিয়ে ফেল মারতে পারে, তারা অকৃতকার্য হয়ে জাহান্নামী হতে পারে, কিন্তু আমরা যারা ভালো স্কুলের ছাত্র,
আমরা যারা ইসলাম নামক স্কুলের স্টুডেন্ট হয়েছি, আমাদের পক্ষে এটা শুভনীয় না যে আমি এবং আপনি ফেল মারবো। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরেকটা কথা বলছি। যেমন মনে করেন এটি একটি পাহাড়, এই চূড়াতে পৌঁছার জন্য সমস্ত মানুষ চেষ্টা করছে, এই চূড়ায় গিয়ে পৌঁছবে। কেউ কেউ একদম মাটিতে আছে, কেউ কেউ এতটুকু উঠেছে, কেউ এতটুকু উঠেছে, কেউ এতটুকু উঠেছে। আমি এবং আপনি ধরেন এতটুকু উঠে গিয়েছি, আর 4 আঙ্গুল বাকি আছে। 4 আঙ্গুল পৌঁছলে আমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাব, অর্থাৎ আমি সফল কাম হব। এখন মনে করেন সবাই উঠছে। এখন যে ভদ্রলোক এই জায়গায় পড়ে আছে, সে যদি নিচে পড়ে যায়, সে যতটুকু ব্যথা অনুভব করবে, আর আমি এবং আপনি এখান থেকে যদি নিচে পড়ে যাই, আমি কি সমান ব্যথা অনুভব করব? আমি যদি এখান থেকে পড়ে যাই, তাহলে তার চেয়ে 1000 গুণ বেশি ব্যথা আমি অনুভব করব। তাহলে যে সমস্ত মুশরিকরা, যে সমস্ত বেদিনরা, যে সমস্ত নাস্তিকরা, যে সমস্ত কুফাররা তারা আজকে পাহাড়ের পাদদেশে পড়ে আছে, তারা অনেক নিচে পড়ে আছে, তারা সেখান থেকে জাহান্নামে পড়লে যতটুকু না ব্যথা পাবে, আমি এবং আপনি কিন্তু চলে আসছি কালিমা বলার পরে, অনেক কাছাকাছি চলে আসছি। একটু ভালো আমল করলে আমি জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু এখান থেকে যদি পা পিছলে আমি এবং আপনি পড়ে যাই সামান্য খেলা দেখার কারণে, তাহলে কিয়ামতের দিন আমার চেয়ে বড় লাঞ্ছনা, বঞ্চনা আর কষ্ট আর অপমান আর কেউ সহ্য করবে না। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক। যে তোমরা ভালো কাজ যত ছোটই হোক সেটিকে কখনো তুচ্ছ জ্ঞান করো না। আজকে যে সমস্ত ভাই বোনেরা নিজেদের অর্জিত পয়সা দিয়ে বিভিন্ন কুফফার দেশের, অমুসলিম দেশের ফ্ল্যাগ আপনার বাসার ছাদে উড়াচ্ছেন, আপনি মনে করছেন একটা ফ্ল্যাগ কিনতে হয়তো 200 টাকা লেগেছে, 200 টাকাতে আমার কি বা আসে গেল, সামান্য 200 টাকাতে আমার তো আসলো না গেল না, আপনি এটি মনে করতে পারেন। কিন্তু এই 200 টাকা আপনার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিয়ামতের দিন। আপনাকে আজকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইরা, রাসূল বলেছেন ভালো কাজ যত ছোটই হোক এটিকে কখনো তুচ্ছ জ্ঞান করা যাবে না, কারণ এই অনুপরিমাণ ভালো কাজ আপনার নাজাতের ওয়াসিলা হতে পারে। আমি আপনাদের বোঝানোর জন্য আরেকটি এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন আপনি আপনার বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করতে গেলেন, যেদিন ছিল সর্বশেষ দিন, এই দিনের পরে বিল পরিশোধ করলে জরিমানা দিতে হবে, কিংবা এই দিনে বিদ্যুৎ বিল পরিশোধ না হলে আপনার বাসার লাইন কেটে দিতে পারে। ধরেন আপনার বিদ্যুৎ বিল হয়েছে 5000 টাকা, আপনি লাইনে দাঁড়িয়েছেন, বিদ্যুৎ বিল একজনের পর একজন দিচ্ছে, আপনার সিরিয়াল আসলো, আসার পর আপনি পকেট থেকে টাকা বের করলেন, বের করে দেখলেন যে 2 টাকা কম আছে 5000 টাকা হওয়ার, কোনো মতে মিসিং হয়েছে টাকা। আপনি এখানে দাঁড়িয়ে হাজারো বার যদি রিকোয়েস্ট করেন ওই ভাইকে যিনি কর্মকর্তা আছেন যে স্যার আমার বিদ্যুৎ বিলটা আপনি গ্রহণ করুন, হাজারো বার সেখানে দাঁড়িয়ে আপনি তাকে রিকোয়েস্ট করবেন, সে আপনার বিদ্যুৎ বিল গ্রহণ করবে না। করবে না। তাহলে কি বোঝা যাচ্ছে? এই 2 টাকার জন্য আপনার 4998 টাকার কোনো ভ্যালু নাই। 4998 টাকার কোনো ভ্যালু নাই মাত্র 2 টাকার জন্য। ঠিক অনুরূপভাবে কিয়ামতের দিন যখন আপনার সওয়াব এবং গুনাহ মাপা হবে, তখন দেখা যাবে এই 200 টাকা দিয়ে আপনি একটি ফ্ল্যাগ কিনে বাসায় উড়িয়েছিলেন, ওইটি তো আর ডান দিকে যাওয়ার চান্স নাই, ওইটি চলে গিয়েছে বাম দিকে। তখন আপনার পাল্লা বাম দিকে এই 200 টাকা যতটুকু পরিমাণ আছে ততটুকু নিচে চলে গিয়েছে। এই 200 টাকার পরিমাণটা যদি যতটুকু গোনা হয়েছে এতটুকু গোনা যদি না হতো তাহলে আপনি জান্নাতি হতেন। তাহলে একটি ফ্ল্যাগ কেনার পয়সা
আপনার 70-80 বছরের যাবতীয় ইবাদতকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যথেষ্ট একটি মাত্র ফ্ল্যাগের পয়সা, একটা পতাকা কেনার পয়সা আপনার গোটা জীবনকে, জীবনের যাবতীয় আমলকে বিনাশ করে দিয়ে আপনাকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট হতে পারে, অসম্ভবের কিছু না। সুতরাং একজন মুসলিম হিসেবে আপনাকে চিন্তা করতে হবে, আপনার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, আপনার জীবনের 4 আনা পয়সা কোন খাতে ব্যয় হয়। খুব কষ্ট লেগেছে গত রাতে, রাত 2:15 বাজে যুবকদের চিৎকারে আমার ঘুম ভেঙেছে, যারা বিশ্বকাপ খেলা দেখার নামে অশ্লীলতাকে নিজেদের ঘরে নিয়ে এসছেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানাচ্ছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইল, যখন রাতের 1/3 সময় বাকি থাকে, অর্থাৎ শেষ রাতে 2:30-3টার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে আসেন, এসে বলেন, মাইয়াদউনি আস্তাজিব লাহ, কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে গুনাহ মাফের জন্য আহ্বান করবে, আমি তোমাকে গুনাহ ক্ষমা করে দিব, তোমার গুনাহ আমি মাফ করে দিব। কে আছো আমার কাছে তৌফিক চাবে, আমি তোমাকে তৌফিক দিব। কে আছো আমার কাছে সাহায্য চাবে, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার জন্য অপেক্ষা করছেন। সেই রব্বুল আলামিন যিনি গোটা ইউনিভার্সের মালিক, ওই মালিক আমাকে ডাকছেন, আমার জন্য অপেক্ষা করছেন। চিন্তা করে দেখুন, যারা গত রাতে রাত 2টা পর্যন্ত সজাগ থেকে আপনারা এই বিশ্বের নাদান ব্যক্তিদেরকে সাপোর্ট করে তাদেরকে আপনি সম্মান দেখিয়েছেন, চিন্তা করে দেখুন আপনার জীবনের কয়টি রাত আপনার মালিকের আহ্বানে আপনি সাড়া দিয়েছিলেন। কয়টি রাত আপনার মালিকের আহ্বানে সাড়া দিয়ে আপনার ঘুমকে হারাম করেছিলেন। আমি ঘুম ভেঙে অটোমেটিক আমার মুখ থেকে বের হয়ে গেল, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন, সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। একজন মুমিন ব্যক্তির পক্ষে শোভনীয় না সে রাত 2টা বাজে উঠে অশ্লীলতাকে প্রাধান্য দিয়ে সে একজন মুমিন অবস্থায় এই কাজ অবলোকন করতে পারে। একজন মুমিনের জন্য এটি শোভনীয় না, সে ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তার ঈমানের মধ্যে ঘাটতি চলে এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, জান্নাতি ব্যক্তিরা তাদের এই পার্শ্বদেশকে বিছানা থেকে পৃথক রাখে। আমি চিন্তা করলাম, হে যুবকেরা, তোমরাও তো তোমাদের এই পিঠকে বিছানা থেকে আলাদা করে রাখছো, কিন্তু বিছানা থেকে আলাদা করে রেখে তুমি কি করছো? আল্লাহ বলেছেন জান্নাতীরা তাদের পিঠকে বিছানা থেকে আলাদা রাখবে শেষ রাত্রে, এই পিঠ বিছানায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, মালিক, আমি আমার জীবনে ভালো কাজ করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। আমার বাবা মার কোনো খিদমত আমি করতে পারি নাই, তাদেরকে সাহায্য সহযোগিতা আমি করতে পারি না, মাবুদ তুমি আমাকে মাফ করো। এই দুনিয়ার মানুষদের অনেক হক আমি নষ্ট করেছি, তাদের কোনো খোঁজ খবর আজকে আমার সামনে নাই, আমার কাছে নাই, তুমি জানো মালিক, তুমি আমাকে ক্ষমা করো। কয়জন যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে এইভাবে নিজের বিনয় প্রকাশ করতে পেরেছে? কয়জন যুবক পেরেছে? আফসোসের ব্যাপার হচ্ছে আজকে আমরা সবাই স্রোতের যে অনুকূল পরিবেশ আছে সেদিকে নিজেদেরকে ঢেলে দিয়েছি, নিজেদের গা ভাসিয়ে দিয়েছি। চলছে তো চলছেই, দুনিয়া কা মজা লেলো দুনিয়া তোমারই হে, এখন যা পারো মজা নিয়ে নাও, এই দুনিয়া তোমার জন্য ভোগের আয়োজনের, এই মজা তুমি গ্রহণ করে নাও। আফসোস হচ্ছে ওই সমস্ত যুবকদের জন্য যারা কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে পারবে না, কোনো জবাব দেওয়ার চান্স থাকবে না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত। তার জন্য আপনি রাত জাগেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। একজন ব্যভিচারীর জন্য আপনি রাত জাগবেন না, একজন ব্যভিচারিণীর জন্য আপনি রাত জাগবেন না, তাহলে ওই ব্যভিচারী ব্যভিচার করে যে গুনাহ
কামাই করছে, আপনি ঘরে বসে সেই গুনার ভাগীদার হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হকগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের বাউন্ডারির মধ্যে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই নফসের এই প্রবৃত্তির প্ররোচনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।